জীবন্ত মূর্তির বিষয়টি নতুন নয়। পুজো মণ্ডপ থেকে মেলায় দেখা মেলে জীবন্ত মূর্তিদের। অনেকে নানা প্রতিযোগিতায় কিংবা পেশার টানে বহুরূপী হিসাবেও অবতীর্ণ হন। কিন্তু আসানসোলে যেটা হলো তা নজিরবিহীন। এক শিশুকে দেখা গেল জীবন্ত রামলালা হিসাবে। অযোধ্যায় যে রামলালার মূর্তির প্রাণ প্রতিষ্ঠা হয়েছে তা থেকে অনুপ্রাণিত হয়েই তাক লাগানো কাজটি করেছেন রুবি কুণ্ডু। আসানসোলে বছর দেড়েক ধরে একটি মেকআপ স্টুডিও চালাচ্ছেন আশিস ও রুবি কুণ্ডু। তারা এর আগে রাধাকৃষ্ণ থেকে শুরু করে দেবী দুর্গা, সরস্বতীর জীবন্ত মূর্তি তৈরি করেছেন। রামলালার প্রাণ প্রতিষ্ঠা দেখার পর ভাবনা শুরু জীবন্ত রামলালা নিয়ে। মাসখানেকের প্রস্তুতিতে অবশেষে লক্ষ্য পূরণ। আবির নামের এক শিশুকে রামলালার মূর্তির আদলে সাজিয়ে তোলা হয়। আবির দেই আসানসোলের প্রথম জীবন্ত রামলালা। অলংকার সহ নানা সাজসজ্জা হাতে তৈরি বলেই জানিয়েছেন রুবি কুণ্ডু। রামলালা সেজে খুব খুশি আবির, সে জানালো ভালোই লাগছে তার। রুবি ও আশিস জানান, মোটামুটি আমাদের এক মাস থেকে চলছে। মনে ধারণা এসেছিল যে একটা যখন ট্রেন্ডিং এটাই চলছে, তো আমরা একটা রামলালার একটা ছোট্ট লুক যদি দিতে পারি সবার কাছে, সবার একটু ভালো লাগবে, তো তার জন্য এই লুকটা আজকে নিয়ে এসেছি। এই প্রস্তুতি আপনাদের এক মাস ধরে চলছে? হ্যাঁ, এক মাস ধরে। এর প্রত্যেকটা জিনিস হাতে বানানো, ঠিক আছে? এর যা দেখতে পাচ্ছেন, এই অর্নামেন্টস থেকে ড্রেসের যা যা আছে সবকিছুই আমাদের হাতে বানানো। তো এর আগেও আপনারা এই মানে প্রজেক্ট করে এসেছেন এতদিন ধরে? হ্যাঁ, এরকম প্রজেক্ট আমরা অনেক কিছু করেছি। তো আমাদের নিজেদের ফেসবুক পেজ আছে রুবি কুণ্ডু, আশিস কুণ্ডু, তো সেখানে আপনারা সবকিছু পেয়ে যাবেন। রাধাকৃষ্ণের স্যুট, দুর্গা স্যুট, সরস্বতী স্যুট, এরকম টাইপের অনেক কিছু স্যুট আমাদের আছে। এই রামলালাকে নিয়ে আমার অনেক দিনের মানে খুব একটা স্বপ্ন ছিল। তো আমি যাই হোক, আমি করতে কতটা পেরেছি আমি বলতে পারছি না, বাট দর্শক বলবে, হ্যাঁ পাবলিক বলবে, হ্যাঁ, কিন্তু মানে আমার মানে এতটাই গর্ব লাগছে নিজেকে যে আমি আজকে রামলালাকে আমি নিজের হাতে, হ্যাঁ, সেরা কাজ। মানে আমার লাইফে এতগুলো আমি ওয়ার্ক করেছি, সব থেকে আমার এটাই মনে হয় সেরা। জানি না কতটা কি হয়েছে, এবার দর্শক বলবে। ব্যুরো রিপোর্ট, ওয়ান ইন্ডিয়া বাংলা।